সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দেশের ফুটবল এবার সেপ্টেম্বরের উইন্ডোতে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে চায় ফুটবল ফেডারেশন। লন্ডনে যোগাযোগ চলছে, এমনকি কার্যক্রম দ্রুত করার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে ফিফার কাগজও। ফেডারেশন সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন, শুধু হামজা নয়, মোহামেডানের মালি ফুটবলার সুলেমান দিয়াবাতের বিষয়েও ইতিবাচক কাজ করছে বাফুফে। হামজা চৌধুরীর অপেক্ষায় বাংলাদেশ। অপেক্ষা না ফুরলেও এসেছে স্বস্তির খবর। কাগজে কলমে বাংলাদেশি হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। লন্ডনে পাসপোর্ট করতে গিয়ে হামজা ও তার পরিবারের ভোগান্তির খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। সে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে ফুটবল ফেডারেশন। রাষ্ট্রদূত নিজে হামজা ফ্যামিলির সাথে কথা বলেছে। পরবর্তীতে হামজা যখনই যাবে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস থেকে, আর আমরাও যোগাযোগের মধ্যে রয়েছি। জুন উইন্ডোর ক্ষণগণনা চলছে। এই সময়ে যুক্তরাজ্য প্রবাসী হামজাকে বাংলাদেশ দলে পাওয়ার কোনো সুযোগ নেই। বাফুফের লক্ষ্য সেপ্টেম্বর উইন্ডো। ফিফা বা ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যে দাপ্তরিক কাজ বাকি, প্রবাসী ডিফেন্ডারের জন্য সে প্রস্তুতিও নিয়ে রাখছে ফেডারেশন। ইতিমধ্যেই জানেন আমরা জামাল প্লাস তারিক কাজী নিয়ে কাজ করেছি, তো আমরা পরবর্তী যে পদক্ষেপ আমরা অলরেডি কাজ শুরু করেছি। আমরা নেক্সট ফিফা উইন্ডো সেপ্টেম্বরের টার্গেট ধরেই কাজ করছি। মোহামেডানের মালি ফুটবলার সুলেমান দিয়াবাতেকেও বাংলাদেশের নাগরিক করে জাতীয় দলের নিতে ইতিবাচক বাফুফে। তার সাথেও কথা হয়েছে কর্মকর্তাদের। দিয়াবাতের সাথে কিন্তু আমরা বসেছিলাম, তো তার কাছ থেকে আমাদের জানার ছিল যে আমরা তার পাসপোর্ট, যেমন এলিটার নাইজেরিয়ান পাসপোর্ট কিন্তু তাকে হ্যান্ড ওভার করতে হয়েছিল নাইজেরিয়ান অথরিটির কাছে। এরকমভাবে তার কাছ থেকেও জানার ছিল। লাস্ট সে জানিয়েছে যে এরকম সে ডুয়েল সিটিজেন নিতে পারবে। তো পরবর্তীতে আমাদের এখন ইমিগ্রেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ শুরু করছি, যাতে তার ইমিগ্রেশনে বাংলাদেশে অবস্থানকালের সময়টা আমরা জানতে পারি। এটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর ফিফার অ্যাপ্লিকেশনের জন্য। থাইল্যান্ডে ফিফা ও এএফসি কংগ্রেসে ফিলিস্তিনের পক্ষে কথা বলে এসেছে বাংলাদেশ। সেখান থেকে ফিরে ফেডারেশন সাধারণ সম্পাদক জানালেন, দুই সংস্থারই আয় বেড়েছে, তাই বাফুফেও অনুদান বৃদ্ধির প্রত্যাশায়। ওইখানে আমরা প্যালেস্তাইনের পক্ষে অবস্থান নিয়েছি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ক্রিকেটের খবর জানাবে এবার। যুক্তরাষ্ট্রে অবশেষে উন্মুক্ত অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে এদিন গা গরম করেন ক্রিকেটাররা, তবে ব্যাট বলের অনুশীলন হয়নি। শুরুতে ওয়ার্ম আপ, স্ট্রেচিং এর পর ফুটবল নিয়ে মেতে ওঠেন নাজমুল শান্ত, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসানরা। ঘূর্ণিঝড়ের জন্য প্রথম দিনের অনুশীলন বাতিল হয়। এই ভেন্যুতেই স্বাগতিকদের সাথে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। কাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। টি-20 কেন পছন্দ মুস্তাফিজুর রহমানের, তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, বাংলাদেশের পেস ইউনিটকে দেখতে চান আরও শক্তিশালী রূপে। দেশের হয়ে খেলাটা একটা গৌরবের বিষয়। আমি সবসময় এনজয় করি দেশের হয়ে খেলাটা। ভালো লাগার হলে আমি টি-20টা খুব এনজয় করি, কারণ এই ফরম্যাটটা বেশি প্রেশার, এই কারণে আমার মনে হয় ভালো লাগে। আমি প্রেশারটাও অনেক এনজয় করি। আমাদের যে পেস বলাররা আছে, তাসকিন, শরীফুল, সাইফুদ্দিন, হাসান, আমি যতটুকু শিখছি সেগুলো ওদের সাথে শেয়ার করব, যদি আমাদের আর একটু ইমপ্রুভ হয়। জাতীয় দলে ফিনিশিং রোল থ্যাঙ্কসলেস সব, কেউ ধৈর্য ধরতে চায় না। গত টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ জেতাতে পারলে ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত বলে মনে করেন নুরুল হাসান সোহান। গেল আসরের সহ অধিনায়ক আরও একবার সুযোগের অপেক্ষায়। এবার ফিনিশারের দায়িত্বে থাকা জাকের আলীর উপর বিশ্বাস রাখতে বলছেন সোহান। গেল টি-20 বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন, তার আগে জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল বলেই হয়তো দায়িত্ব দেয়া, কিন্তু নুরুল হাসান সোহানের উপর বিশ্বাস হারাতেও বেশি সময় লাগেনি। তার কারণ হতে পারে ফিনিশিং রোল, যাকে থ্যাঙ্কলেস জব বলছেন নুরুল। বাদ পড়ার কারণ হিসেবে নিজের বিশ্লেষণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের প্রভাব। এডিলেডে সেই আলোচিত ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশ হেরেছিল মাত্র 5 রানে। 25 রান করলেও দলকে জেতাতে পারেননি।
সবসময় একটা জিনিস মনে হয় যে আমি যখন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ছিলাম, আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় 19 রান লাগতো, হয়তো 15-16 রান আমি নিতে পেরেছিলাম। ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল 4 বা 6 হলে, তো আমার কাছে মানে ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো, বাট এটা আসলে লাইফ। এবার দল যখন যুক্তরাষ্ট্রে, তখন মিরপুরে সোহানের একাকী অনুশীলন। বিপিএল ও ঢাকা লিগে পারফর্ম করায় আত্মবিশ্বাসী আবার সুযোগ আসবে, তবে দুহাতে তা কাজে লাগানোর আসল চ্যালেঞ্জ আগে যা পারেননি। খারাপ লাগে যখন ন্যাশনাল টিমের বাইরে থাকি, অবশ্যই চেষ্টা করবো ওই জায়গাটা ফেরত পাওয়ার, এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই ওই মানে ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল টিমে খেলার জন্যই, অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপারে। ফিনিশিং রোলে এখন জাকের আলী। নিজের অভিজ্ঞতা থেকে নুরুল হাসান মনে করেন এই পজিশনে ভালো করার জন্য ধৈর্য আর বিশ্বাস রাখা জরুরি। হাই স্ট্রাইক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা, ওই স্ট্রাইক রেট মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমার কাছে মনে হয় যে যদি ম্যাক্সিমাম যে অপরচুনিটিগুলো আসে মাথা ঠান্ডা রেখে ওইটা যদি করতে পারে, অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে। বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে। নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না এই উইকেটকিপার ব্যাটার। তবে শ্রীলঙ্কাকে হারাতে পারলে বিশ্বকাপে টাইগারদের ভালো সম্ভাবনা দেখছেন। শ্রীলঙ্কার সাথে আমরা একটা ম্যাচ জিতলে হয়তো সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই হতে পারবো। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। রিজার্ভ ক্রিকেটার হিসেবে তরুণ হার্ড হিটার ফ্রেসার ম্যাকগার্ডকে বিশ্বকাপ দলে যুক্ত করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্ব আসরকে সামনে রেখে স্যার ভিভ রিচার্ডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে সাবেক ভারতীয় ক্রিকেটারের পছন্দের 4 সেমিফাইনালিস্টের তালিকায় নেই ইংল্যান্ডের নাম। আইপিএলে 4 ছক্কার ফুলছুরি ছুটিয়ে রাতারাতি তারকা বনে গেছেন অস্ট্রেলিয়ার তরুণ হার্ড হিটার জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। অবিশ্বাস্য 234 স্ট্রাইক রেটে করেছেন 330 রান। কোহলি, গায়কোয়াড়, হেডদের ব্যাটে রান বন্যা, কিন্তু তার মতো স্ট্রাইক রেট আর কারও নেই। তাই তো অস্ট্রেলিয়ার টি-20 বিশ্বকাপ স্কোয়াডে এই ক্রিকেটারকে না দেখে সমালোচনার ঝড় উঠেছিল। রিজার্ভ ক্রিকেটার হিসেবে অবশেষে যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজের টিকিট পেয়েছেন মারকুটে এই ব্যাটার। ডেভিড ওয়ার্নারের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে ম্যাকগার্ডকে। এদিকে টি-20 বিশ্বকাপের জন্য স্যার ভিভ রিচার্ডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একজন ক্যারিবীয় হিসেবে আয়োজক দেশের কন্ডিশন বুঝতে সহায়তা করবেন এই কিংবদন্তি। এর আগের বিশ্বকাপে আয়োজক অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেনকে সঙ্গে নিয়েছিল পিসিবি। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে চলছে বিশ্লেষণ, ভবিষ্যৎবাণী, যেখানে যোগ দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। জানিয়েছেন তার পছন্দের 4 সেমিফাইনালিস্ট। আমাদের ব্যাটিংয়ের শক্তিমত্তা সবাই জানে, তবে বোলিং অ্যাটাক আগের চেয়ে অনেক শক্তিশালী। তাই ভারত সেমিফাইনাল খেলবে। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজেরও সম্ভাবনা বেশি। সেমিফাইনালে চতুর্থ দল হয় পাকিস্তান, নয়তো অস্ট্রেলিয়া হতে পারে। এদিকে ভারতীয় দলকে শুভকামনা জানিয়েছেন আরেক সাবেক জহির খান। যেহেতু টি-20 ক্রিকেটে প্রচুর রান হচ্ছে, তাই বোলারদের চ্যালেঞ্জ অনেক বেড়ে গেছে। আমাদের দল অবশ্য সবগুলো ডিপার্টমেন্টে শক্তিশালী। রোহিতের নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আশা করি তার হাতে শিরোপা দেখতে পাবো। টি-20 বিশ্বকাপ অভিযান শুরুর আগে বাংলাদেশের সাথে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। হারতে ভুলে যাওয়া লেভারকুজেন এখন পরিচিতি পাচ্ছে নেভার লুজেন হিসেবে। আর মাত্র 2 ম্যাচ জিতলে 7 দশকের মধ্যে প্রথম ক্লাব হিসেবে পুরো মৌসুম অপরাজিত থাকতে পারবে। বুন্দেসলিগা জয়ের পর ইউরোপা লিগ এবং জার্মান কাপ ফাইনাল জয়ের অপেক্ষায় শাভি আলোনসোর দল। তারপরই আগামী রোববার হবে অনন্য কীর্তির উদযাপন। নেভারকুজেন থেকে এখন নেভার লুজেন। বেয়ার লেভারকুজেন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের নতুন বিস্ময়। অনেকটা অচেনা ফুটবলারদের নিয়ে কোচ শাভি আলোনসোর ঝলকে ঝলসে দেয়া এক ক্লাব, যার 6টা জার্মানি ছাপিয়ে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেনের মতো ফুটবল সমৃদ্ধ দেশগুলোতেও গিয়ে পড়েছে। টানা 51 ম্যাচ অপরাজিত। ইতিহাস ইতিমধ্যেই হয়ে গেছে। আর্সেনাল আর ইউভেন্টাস বাদে আর কেউই যা ইউরোপের শীর্ষ লিগে করে দেখাতে পারেনি। কিন্তু ইতিহাস না গড়ার আক্ষেপ যেমন আছে, তেমনি আছে নতুন আরেক ইতিহাসের হাতছানি। মাত্র 1 পয়েন্টের জন্য বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের রেকর্ড 91 পয়েন্ট ছোঁয়া হয়নি লেভারকুজেনের। আক্ষেপ নেই কোচের, অপরাজিত থাকাটাই তার কাছে বাড়তি কিছু। বাকি 2 ম্যাচ জিতলে 2 ট্রফি যেমন আসবে,
হবে ট্রেবল জয়, তেমনি অপরাজিত থেকেই মৌসুম শেষ করতে পারবে, যা কিনা 50 দশকের পর আর কোনো ক্লাব পারেনি। বুধবার ইউরোপা লিগ ফাইনাল আতালান্তার বিপক্ষে, শনিবার জার্মান কাপ ফাইনাল কাইজার স্লটানের সাথে। ক্লাবের প্রধান নির্বাহী ফার্নান্দো কারো সতর্ক করে দিয়েছেন প্রতিপক্ষকে। মাঠে বসে কীর্তি দেখেছেন রুডি ফলার। মাত্র বছর দুয়েক আগেও যিনি ছিলেন এই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর, এখন জার্মান ফুটবল ফেডারেশন ডিএফবির। বর্তমান স্পোর্টিং ডিরেক্টর সাইমন রলফেস এখানেই থামতে চান না। লেস্টার সিটির মতো হারিয়ে যেতে চান না, বরং হতে চান ইউরোপের পাওয়ার হাউস। তাই তো আপাতত উদযাপনের অপেক্ষা। আগামী রোববার লেভারকুজেনবাসীর সাথে উৎসব করবে শাবি আলোনসোর দল। 1, 2 নাকি 3 ট্রফি সঙ্গী হবে তাদের? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। স্কোয়াশকে সাধারণ মানুষের খেলার পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন। ফেডারেশন সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত কামরুল ইসলাম এমন কথাই জানিয়েছেন সাংবাদিকদের। 2028 অলিম্পিকে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে পরিকল্পনা এবং বাস্তবায়নের কাজ চলছে বলে জানান তিনি। রোববার ঢাকা ক্লাবে ফেডারেশন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক এতে অংশ নেন। প্রীতি ম্যাচ খেলেন দুই দেশের শীর্ষ 2 নারী খেলোয়াড়। ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ এতে উপস্থিত ছিলেন। আইপিএলের খবর জানাবো এবার। কলকাতা রাজস্থান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় কপাল খুলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের। নাইট রাইডার্সের সাথে প্রথম কোয়ালিফায়ারে লড়বে হায়দ্রাবাদ। মঙ্গলবার মুখোমুখি হবে এই 2 দল, যেখানে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। এদিকে এলিমিনেটর খেলতে হবে রাজস্থান রয়্যালসকে, যেখানে তাদের প্রতিপক্ষ টানা 7 ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার হবে এলিমিনেটর। আহমেদাবাদে 2টো ম্যাচই শুরু হবে রাত 8টা থেকে। আসরের ফাইনাল শুক্রবার। দ্বিতীয় কোয়ালিফায়ার আসরের ফাইনাল 26 মে। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।